আমরা কি পলাই যেতেছি দেখি 6 ফুট 2 ইঞ্চি লম্বা একটা বালুর 200 পাউন্ড ওজন। একজনের জন্য দুটি কবর। শুনতে অবাক লাগলেও বাংলাদেশের রাজনীতিতে আলোচিত নাম সালাহুদ্দিন কাদের চৌধুরীর ক্ষেত্রে এমনটাই ঘটেছিল। ফাঁসির মাত্র 4 ঘন্টা আগে যখন তিনি জানতে পারেন তার সময় ঘনিয়ে এসেছে, তখন তার একমাত্র আক্ষেপ ছিল তাকে আগে জানানো হয়নি কেন। তিনি চেয়েছিলেন তার দাফন হোক রাঙ্গুনিয়ায়, যেখানে 1978 সালে তিনি জনগণকে কথা দিয়েছিলেন। কিন্তু নিয়তির পরিহাসে রাঙ্গুনিয়ায় কবর খনন করা হলেও শেষ পর্যন্ত তাকে দাফন করা হয় রাউজানে। রাঙ্গুনিয়ায় দাফন করার জন্য পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হলেও তৎকালীন সরকারের অনড় অবস্থানের কারণে রাউজানে দ্বিতীয়বার কবর খুঁড়তে হয়। এটি রাজনৈতিক প্রতিহিংসা নাকি রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ ছিল, তা আজও তর্কের বিষয়। সালাহুদ্দিন কাদের চৌধুরীকে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন জীবন দেওয়ার মালিক আল্লাহ। মিথ্যা কলঙ্ক মাথায় নিয়ে তিনি জীবন ভিক্ষা চাননি, যা তার সমর্থকদের কাছে তাকে এক আপোষহীন নেতার মর্যাদা দিয়েছে। তার পক্ষে লড়াই করা আইনজীবীদের যেভাবে চাপের মুখে পড়তে হয়েছে, তা সেই সময়ের বিচার বিভাগীয় ও রাজনৈতিক পরিস্থিতির একটি গম্ভীর দিক উন্মোচন করে। বর্তমান সময়ে রাজাকার শব্দটির ব্যবহার এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আপনি যে প্রশ্ন তুলেছেন, তা রাজনৈতিক সচেতনতার একটি গুরুত্বপূর্ণ দিক। অতীতে যেভাবে এই শব্দটিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, তা নিয়ে নতুন প্রজন্মকে ভাববার অবকাশ দেয়। ইতিহাস সবসময় বিজয়ীদের দ্বারা লেখা হয়, কিন্তু সত্যের বিভিন্ন মাত্রা থাকে। সালাহুদ্দিন কাদের চৌধুরীর বিচার এবং দাফন নিয়ে যে বিভীষিকাময় অভিজ্ঞতার কথা আপনি বর্ণনা করেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অসহিষ্ণুতার দিকটি স্মরণ করিয়ে দেয়। বিদ্বেষ যখন ব্যক্তিগত সীমা ছাড়িয়ে মরদেহের দাফনের উপরও প্রভাব ফেলে, তখন তা সমাজ ও রাজনীতির জন্য এক গভীর ক্ষতের সৃষ্টি করে।